অফিসিয়ালি মেগাস্টার শাকিব খান ভার্সেস আফরান নিশো ঈদ উল ফিতর আবারও লড়াই হতে চলেছে 2026 সালে। ইয়েস বন্ধুরা, আবারও একটা ভয়ঙ্কর ক্ল্যাশ হতে চলেছে। এর আগের বছর ক্ল্যাশটা আমরা দেখলাম, একটা ক্ল্যাশের জন্য সেটাতে মানে রীতিমতো কি বাওয়াল হলো। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের বরবাদ এবং SVF আলফাই চরকির তোমার দাগি, যে দুটো ছবি ক্র্যাশ করেছিল, বরবাদ একটা ভয়ঙ্কর কালেকশন করে নিয়ে চলে যায়, কিন্তু দাগি কিন্তু সেই লেভেলে কালেকশনটা করতে পারেনি। আর আমরা সেটা এক্সপেক্ট করি না, কারণ দাগি একটা আরবান ছবি, একটা অফবিট ছবি। তো দাগির জায়গায় মতন একটা ব্যবসা করেছিল, কিন্তু সে কিন্তু সুরঙ্গ লেভেলেও যে মারাত্মক ব্যবসা করেছিল সেমনটাও নয়, কিন্তু সেই ভাইবসটা কিন্তু কোথাও গিয়ে পাওয়া যায়নি। এবং দাগি কিন্তু পরবর্তীকালে 3 নম্বর পজিশনে চলে আসে, মানে 1 নম্বর পজিশনে কিন্তু থাকতে পেরেছিল। তো অবভিয়াসলি মেগাস্টার শাকিব খান যেখানে আসবে তিনি তো 1 নম্বর পজিশনটা হোল্ড করবেন। এই প্রথমবার হয়তো হলো যে মাল্টিপ্লেক্স চেনে 1 নম্বর পজিশনটা তার চলে গেল এই বিয়েতে তোমার কী যেন বলে তাণ্ডব দিয়ে, কিন্তু তার আগে কিন্তু শাকিব খান সেটা করে যায়, কারণ তার পাইরেসি না হলে সে একদম 1 নম্বর পজিশনটা হোল্ড করে থাকে। বরবাদ কিন্তু 1 নম্বর পজিশনটা হোল্ড করেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দাগে কিন্তু 3 নম্বরে চলে গেছিলো, জঙ্গলি কিন্তু 2 নম্বরে উঠে এসেছিলো ওভার দি ইয়ার্স। আচ্ছা, BMR থ্যাঙ্কস টু মৈনাক আমাকে পাঠালো এই পোস্টটা। BMR মানে আমরা সবথেকে বেশি, আমি যদি এপার বাংলা থেকে দাঁড়িয়ে কোনো পেজকে সবথেকে বেশি ট্রাস্ট করে থাকি সেটা হচ্ছে BMR। তো BMR 23 মিনিট আগে মতন মানে 15 মিনিট আগে মতন পোস্টটা করেছে। এই হচ্ছে পোস্ট, ঠিক আছে। সে হচ্ছে লিখেছে, আইসক্রিম মুক্তির 10 বছর পর বড় পর্দায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেদওয়ান রনি। ইয়েস, রেদওয়ান রনি, এবং তার পরিচালিত তৃতীয় সিনেমা দম মুক্তি পাবে আগামী বছর ঈদ উল ফিতরে। সিনেমাটি যৌথ প্রযোজনা করছে SVF আলফাই আর আলফাই এন্টারটেনমেন্ট লিমিটেড ও চরকি। বুঝতেই পারছো যে সেম মানে একদম সেম টিমটাই থাকতে চলেছে। এবং এটা দম যদি আসে, এই দেখো এখানে যমুনা এন্টারটেনমেন্ট থেকেও খবর করে দেওয়া হলো এই যে দম নিয়ে। ও অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছিল, মৈনাকের চ্যানেল তোমরা নিশ্চয়ই দেখেছো, ও সাকবিয়ান একজন। রেদওয়ান রনির পরিচালনায় আগামী ঈদ উল ফিতরে মুক্তি পাবে সিনেমা দম। এতে প্রথমবারে জুটি বাঁধবেন 2 জনপ্রিয় মুখ অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। আরিফ বাপরে, ইট ইজ দ্য ব্যাং অন নিউজ অ্যাকচুয়ালিতে। আরবান যারা ছবি দেখতে পছন্দ করেন বা একটু আর্ট ফিল্ম দেখতে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বিরাট নিউজ। তারা বলছে যে জনপ্রিয় 2টি মুখ চঞ্চল চৌধুরী এবং আফরান নিশো দুজনে কিন্তু মানে কি বলবো কোলাবরেট করতে চলেছে। এমনকি চোরাবালি খ্যাত পরিচালক রেদওয়ান রনির সাথে প্রথমবারের মতো কাজ করছেন আফরান নিশো। সুরঙ্গ তাণ্ডব উৎসব এর পরে কি চমক নিয়ে আসছে দম, তাই দেখার অপেক্ষায় দর্শকরা। এই যে সুরঙ্গ তাণ্ডব উৎসব, এগুলো কিন্তু এক একজন আলাদা ফিল্ম মেকারের। সুরঙ্গ আর তাণ্ডব যদিও রায়হান রাফির বানানো, উৎসব কিন্তু অন্য ফিল্ম মেকারের বানানো, আই হোপ সো। তো সেখানে দাঁড়িয়ে কেন এই কথাটা টানা হলো বুঝতেই পারছো যে এটা একটা আর্ট ফিল্ম। তো এবার এই ঈদ উল ফিতর কিন্তু রীতিমতো ঝড় উঠতে চলেছে, কারণ সিঙ্গল স্ক্রিন থাকবে মেগাস্টারের দখলে, শাকিব খানের দখলে। আর মাল্টিপ্লেক্সে কিন্তু একটা লম্বা টাসেল চলবে, একটা নোংরা লড়াই হয়, আমরা সবসময় দেখি। আফরান নিশো ভার্সেস শাকিব খান হওয়া মানেই হচ্ছে সুরঙ্গ থেকে এই লড়াইটা একটা খুব বাজে মানে পর্যায়ে গিয়ে পৌঁছায়, এবং তারপর থেকে একটা নোংরামি জায়গায় পৌঁছে গিয়েছে। দাগির সময় আমরা দেখেছিলাম, আবারও আমরা হয়তো সেম জিনিসটা দেখতে পাবো। তো মানে আমি জানি যে এই ছবিটাকে দম ছবিটাকে কেউই সাপোর্ট করবে না, খুব স্বাভাবিক বিষয়, কিন্তু শাকিব খানরা তো আরই করবে না। কিন্তু তুমি বলো বন্ধু, এরকম দুজন লেজেন্ডারি অ্যাক্টার একসাথে আসছে, ওখানে মেগাস্টার শাকিব খান একটা আইকনিক ফিল্ম করতে চলেছে। যদি সেটা হয় কালা জাহাঙ্গীর তাহলে তো জমে যায়। কিন্তু মাঝখানে খবরে পড়েছিলাম যে SK ফিল্মসের তরফ থেকে যেটা জানানো হয়েছিল, যে খবর পেপার কাটিং দেওয়া হয়েছিল, সে কালা জাহাঙ্গীরের জীবন নিয়ে করা হচ্ছে না এই সিনেমাটা। আবার এই সিনেমাতে আবার মানে নায়িকা হিসেবে নানান সমস্যা, কে কোথা থেকে থাকবে, ঠিক আছে, এগুলো নিয়েও একটা সমস্যা আছে। দেখা যাক, আই হোপসো যে শাকিব খানের ছবি দুর্দান্ত ব্যবসা করবে, যদি না পাইরেসি হয়ে যায়। আর আমি মানে উপরওয়ালার কাছে প্রে করব যেন পাইরেসি না হয় শাকিব খানের ছবি। শাকিব খান তো নাম্বার 1 জায়গাটায় থাকবেই, বাকি ছবিগুলো ভালো চলুক, আমি এটাই চাই। তবে আবার একটা নোংরা লড়াই হতে চলেছে, নোংরা মানে সে আবার অশান্তি, আবার ক্ল্যাশ, আবার বওয়াল, ঠিক আছে, ওকে খিস্তাবে, ওকে ইয়ে করবে, তাই নোংরামি হতে চলেছে। কারণ আফরান নিশো ভার্সেস শাকিব খান হওয়া মানেই নোংরামি। চঞ্চল চৌধুরী তবু একটা ভদ্র সভ্য লোক, কিন্তু এই দুটো লোকের যখন ক্ল্যাশ হয়েছে ফ্যান্সরা আলাদা মারামারি করেছে। তো আই হোপসো যে এবারেও সেটাই হবে। সেটা কি আনন্দের নাকি দুঃখের? আমার কাছে কোনোটাই নয়। মানে কী ভাই, মানে ক্যাচালটাকে আমি অন্তত পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই। শাকিব খানরা ধুয়ে দেবে আফরান নিশোর সিনেমাটাকে। আফরান নিশোর যারা ফ্যান্সরা রয়েছে তারাও বলবে হ্যাঁ এই ছবি ওই ছবি সেই, ভাই চলতেই থাকবে। যাই হোক, বরবাদ দেখিয়ে দিয়েছে যে ভালো ছবি করলে সেটা চলবে। আরবান ছবিতেও যদি তুমি ভালো ছবি বানাও, উৎসব সেটাও দেখিয়ে দিয়েছে বাংলাদেশে যে চলছে। তো তুমি যদি দম ভালো বানাতে পারো তাহলে চলবে।
যদি না বানাতে পারো চলবে না, কিন্তু কখনো এসে শাকিব খানের সাথে সত্যিই কি আজকে দিনে দাঁড়িয়ে বাংলাদেশে কারোর তুলনা হয়? তুমি বলো তো, একটা লোক 250-300-র উপরে সিনেমা করে ফেলেছে, তো তার সাথে আমার মনে হয় না কারোর তুলনা হয়। এবং সে রাজত্ব করবে, রাজার একটাই মানে রাজত্ব, আমি বলবো সে রাজা, সে বাদশাহ, আমার মনে হয় না তার সাথে আর কারোর তুলনা হয়। হয়তো যদি 5 কোটি কামায় শাকিব খান 50 কোটি কামাবে, যদি 10 কোটি কামায় শাকিব খান 100 কোটি কামাবে, দমের কথা বলছি। তাই এটা হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো, তবে আমি এইটুকু বলতে পারি বিরাট ক্যাচাল হতে চলেছে আবারও, আর ঈদ উল ফিতরেই আবার হতে চলেছে। আগেরবারও হয়েছিল, মানে এবছরও হয়েছিল, এবছর বরবাদ ভার্সেস দাগি, আমরা সবাই জানি উইনারটাকে, সামনের বছর দেখা যাক, আই হোপ সো। এখন চোখ বন্ধ করে শাকিব খানের উইনার হবে, তবে ক্যাচাল তো একটা হবে, মাল্টিপ্লেক্সে স্পেশালি। আর শো পাওয়ার নিয়ে, সেই হল পাওয়ার নিয়ে একটা বাওয়াল, স্টার সিনেপ্লেক্স শো দেবে না, এই করবে না, ওই করবে না, একটা নোংরা জিনিসপত্র চলবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। এই পুরো ক্ল্যাশটাকে তোমরা কী চোখে দেখছো জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাবে আমি জানি কী চোখে দেখছো, এক্ষুনি কিস্তি করবে দম ছবিটাকে। বাই বাই।